ভালো মানুষ খুঁজে পাই না, তালাশ করতে করতে ভালো মানুষ খুঁজে পাই না। তালাশ করতে করতে এক পর্যায়ে দেখে যে মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মাদের মতো ভালো মানুষ আর মক্কার মধ্যে একজন নাই। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আমার আপনার সরকারে দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আইয়ুব সিদ্ধান্ত নিল যে মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো আর ভালো মানুষ একজন আমি খুঁজে পাইলাম না। সে সিদ্ধান্ত নিল যে এবার মুহাম্মদকে আমি দাওয়াত করে খাওয়াবো। ওই উকবা ইবনে আইয়ুব আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। যাই বলে, মুহাম্মদ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার এই ব্যবসার মধ্যে যে লাভ হবে, এই লাভের টাকাটাকে আমি 3টা ভাগে ভাগ করব। একটা ভাগ আমার পরিবারের জন্য রাখবো, আর একটা ভাগ এতিম অসহায়দেরকে খাবার খাওয়াবো, আর একটা ভাগ মক্কার মধ্যে ভালো মানুষ তালাশ করে করে খাওয়াইব। এখন সিদ্ধান্ত আমার এটা হলো যে তোমার মতো ভালো মানুষ আর মক্কার মধ্যে একজনকেও আমি আর খুঁজে পাইলাম না। একজন কাফের, তার মধ্যে এত ইয়াকিন এবং বিশ্বাস যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মধ্যে আর ভালো মানুষ একটাও নেই। সুবহানাল্লাহ বলে বলতেছে, ও মুহাম্মদ, আমি সিদ্ধান্ত নিলাম ভালো মানুষ খাওয়াবো, কিন্তু তোমার মতো ভালো মানুষ আর খুঁজে পাইলাম না। সুতরাং আমি তোমাকে দাওয়াত করলাম, তুমি একজন তোমার কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়ি দাওয়াত খাবার জন্য অমুক তারিখে চলে যাওয়া। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম উকবা ইবনে আইয়ুব দাওয়াত কবুল করলেন। তারিখ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে উকবা ইবনে আইয়ুবের বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, উকবা ইবনে আইয়ুব রাসূলের জন্য ভালো ভালো খাবার আইটেম করছে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করছে। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে উকবার বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে খাবার খাইবে, লুকমা হাতে নিছে, খাবার হাতে নিছে। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয় উকবা, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করব না, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত খাইব না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা না পড়ে মুসলমান হইবা। রাসূল বলে, উকবা, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা না পড়ে মুসলমান হইবা। উকবার ইয়াকিন হয়ে গেল যে মুহাম্মদ যা বলে তাই করে, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে না। তো উকবা চিন্তা করলাম যে এখন যদি আমি কালেমা না পড়ি তাহলে মুহাম্মদ আমার খাবার খাবে না। ওই উকবা সিদ্ধান্ত নিয়ে নেয়, বলে, মুহাম্মদ, এটা কোনো বিষয় না, তুমি একটা দলের সরদার, তুমি একটা দলের নেতা, আমাকে কালেমা পড়ার জন্য বলছো, এটা কোনো বিষয় না, যাও যাও যাও, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উকবা ইবনে আবি মুঈদ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সাহাবী হয়ে গেছেন, সাহাবী হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে মজার মজার খাবার আইটেম করছে, তো মজার মজার খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। এই মুহূর্তে এই সংবাদটা চতুর্দিকে আপনার চিটিয়ে পড়ছে। দেখতে দেখো মক্কার মধ্যে গরম খবর, উকবা ইবনে আবি মুঈদ বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংবাদ যখন তার বন্ধুদের কানে পৌঁছলো, তার বন্ধুকে, তার বন্ধু হলো আবু জাহেল, উতবা ইবনে শাইবা, উমাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালফ, এরা হলো তার বন্ধু। আর এই সবগুলা হলো জাহান্নামী, এই সবগুলা জাহান্নামী, এই সবগুলা আল্লাহ রাসূল এত কষ্ট আর নির্যাতন করছে। তো এক পর্যায়ে তার বন্ধু উবাই ইবনে খালফ, আর উবাই ইবনে খালফকে, উবাই ইবনে খালফ হলো উমাইয়া ইবনে খালফের আপন ভাই, উবাই ইবনে খালফ হলো উমাইয়া ইবনে খালফের আপন ভাই, আর উমাইয়া ইবনে খালফ হলো হযরত বেলালের মনিব। যে বেলালকে উমাইয়া ইবনে খালফ
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে এত জুলুম আর নির্যাতন করছে। এই বেলালের মনিব হলো উমাইয়া ইবনে খালফ, আর উবাই ইবনে খালফের আপন ভাই হলো উবাই ইবনে খালফ। তো উবাই ইবনে খালফ বলে, কিরে বন্ধু, কি শুনলাম তোর সাথে এত বন্ধুত্ব, এত মহব্বত আর ভালোবাসা, তুই হ্যাঁ মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কাজটা কিন্তু ভালো করস না, যা যা, আজ থেকে তোর সাথে কোনো বন্ধুত্ব নাই, কোনো সম্পর্ক নাই। বলে না না না, কে বলছে আমি কালিমা পড়ছি? হা হা, শুনতে পাইলাম তুই মুহাম্মাদের কালিমা গ্রহণ করছস, ইসলাম ধর্ম গ্রহণ করছো, যাও যাও যাও, আজ থেকে আর কোনো সম্পর্ক তোমার সাথে নাই। বলে যে না না না, আসলে আমি কালিমা পড়ি নাই। বলে যে না না, আমি যে কালিমা পড়ছি আসলে বিশ্বাসী নিয়ে পড়ি না। এর প্রমাণ কি? এর প্রমাণ দেখাও। যে প্রমাণ কিভাবে দেখতে চাও? যে প্রমাণ হলো যে মুখ দিয়া মুহাম্মাদের সামনে একদিনের সাক্ষী দিয়েছো, কালিমার সাক্ষী দিয়েছো, মুহাম্মাদকে বিশ্বাসের সাক্ষী দিয়েছো, এই মুখ দিয়া রাসূলের সামনে তুতু ফেলতে হবে, তুতু নিক্ষেপ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, ঠিক আছে, চলো। তো উকবা ইবনে আবি মুঈত তার দুষ্ট বন্ধু উবাই ইবনে খালফ নিয়ে চলে গেছে রাসূলের দরবারে। আল্লাহ রাসূল চিন্তা করেন, হাই রে, গতকালকে একলা মুসলমান হয়েছে, আজকে মনে হয় দল বল নিয়ে আসতেছে মুসলমান হওয়ার জন্য। আল্লাহ নবী তার সাহাবীর সম্মানার্থে আগায়া আগায়া হ্যাঁ সংবর্ধনা দিয়া শুভেচ্ছা জানায় জানায় কথা বলতেছে। আর ওই কমবখ্ত হ্যাঁ নারায়ক হতবাগা দুর্বাগা কপালপুরা রাসূলের সামনে তুতু নিক্ষেপ করে করে কথা বলতেছে। এক পর্যায়ে এই অবস্থা দেখিয়া রাসূলের মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। রাসূলের মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উকবা, তুই কামটা কি করলে? উকবা, কামটা কি করলে? গতকাল কালিমা পড়ে জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করলে, আজকে তুতু নিক্ষেপ করে জাহান্নামে হয়ে গেলে। উকবা, কামটা কিন্তু ঠিক করিস নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী কান্নাকাটি করতেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আমার বোনের চোখের পানি মুছে ফেলে। রাসূলের চোখ দিয়ে বেদনার পানি পড়তেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আমার বোনের চোখের পানি মুছে ফেলে, আমার বন্ধু যেন চোখের পানি মুছে ফেলে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিযু ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সামনে তুতু ফেলছে, আপনার মুখে তুতু ফেলছে, আমি কাল হাসরের ময়দানে ওর অবস্থা এমন করব, ওই উকবা ইবনে আবি মুঈত কাল হাসরের ময়দানে নিজের দাঁত দিয়া নিজের গোশত চিরা চিরা খাবে, নিজের দাঁত দিয়া নিজের গোশত চিরা চিরা খাবে, আর বলবে, হায় রে আমার আফসোস, আমি এটা কি করলাম। সে হাসরবাসীদেরকে বলবে, ও হাসরবাসীরা শোনো শোনো, আমার ঘরে মুহাম্মদ চলে গিয়েছিল, আমার ঘরে মুহাম্মাদের কালিমা চলে গিয়েছিল, আমার ঘরে আল্লাহর কোরআন চলে গিয়েছিল, কিন্তু দুষ্ট বন্ধুর মুহাব্বত ঠিক রাখতে যাইয়া, দুষ্ট বন্ধুর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া, দুষ্ট বন্ধুর প্রেম আর প্রীতি ঠিক রাখতে যাইয়া আজকে আমি কালিমা হারায়া ফেলাইছি, আজকে মুহাম্মদ রে হারায়া ফেলাইছি। সে আফসোস করবে আর নিজের দাঁত দিয়ে নিজের গোশত চিরা চিরা খাবে আর বলবে, আফসোস রে আফসোস, আমি এটা কি করলাম। সে হাসরবাসীদেরকে বলবে, ও হাসরবাসীরা শুনো, ওই সময় যদি আমি আবু জাহেলকে বন্ধু না বানাইতাম, উবাই ইবনে খালফরে বন্ধু না বানাইতাম, উবাই ইবনে খালফরে বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমি আধার সূর্যের নিচে থাকার পর আমার কোনো চিন্তা থাকতো না, আমি মুহাম্মাদের হাতটা ধরিয়া জান্নাতে যাইতে পারতাম। এই আফসোস করবে।